হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আবারও যাচ্ছি শপিং করতে আর একটু পার্লারে। তো পার্লারে যাব, চুলে কালার করব, হেয়ার স্টাইল করব, সব নতুন 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 ব্যাপারগুলো। আর সোনাঝুরি যাব, আবার যদি কিছু দেখি কেনাকাটা এগুলো করবই। আমি মামাকে কি করতে দিয়ে যাচ্ছি সেটা একটু বলো। মামা যাচ্ছে আমাদের সাথে বেড়াতে, তো মামা আমাদের সাথে বেড়াতে যাচ্ছে। ও বাড়িতে যে কি করবে? কিসের শত্রুমি মামার এই যে সাথে? শত্রু ছোটবেলা থেকে, এই যে আমার দাদা এই ছোট থেকেই শত্রুমি করে। মেন ব্যাপার হচ্ছে ও খাবার খেতেও দেয় না, ফেলে দেয় তবুও আমার দাদাকে দেয় না। ছোটবেলার থেকে এটা করে। না গো মামা, আমি কত ভালোবাসি। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। পুজো মানে কিন্তু নিজেকে নতুন করে নতুন রূপে দেখা, নতুন ভাবে সাজিয়ে তোলা। তো আমরাও বেরিয়ে পড়েছি পার্লারের উদ্দেশ্যে। আজকের ওয়েদার কিন্তু একটু মেঘলা, জানি না বৃষ্টি হবে কি হবে না। তো দেখো, গল্প করতে করতে কিন্তু আমরা চলেও এসেছি। আর এখন আমরা যাব পার্লারে। তো দেখো, আমরা অলরেডি পার্লারে যাচ্ছি। এই যে মা, দিদি আর আমরা তিনজনাই এসেছি আজকে। আর এই যে মা কি ট্রিটমেন্ট নেবে সেটা এখানে রিয়াদির সাথে মানে ডিসিশন নিচ্ছিল। মা একটু হেয়ার কালার করার ইচ্ছা, তার জন্য মা প্রথমে হেয়ারটা ওয়াশ করে নেবে। তো একটু পোজ দিচ্ছে আর কি। তো আমি বললাম, তোমাকে দেখে না সেই কি বলে ওটাকে, শক্তিমানের মতো লাগছে। তো তাই আমরা একটু হাসি মজা করছিলাম। হাসি মজা করতে করতে দেখো মায়ের হেয়ার ওয়াশটা হচ্ছে। আর আমি আর দিদি ভাবলাম চলো একটু পাশে যেহেতু দোকান, কিছু মায়ের জন্য মানে কুর্তি সেটগুলো দেখি। তো তার জন্য আমরা চলেও এসেছি দোকানে। তো এই কালারটা খুবই ভালো লাগছিল। এই কালারের কিন্তু এবার কিছু নেওয়া হয়নি, তাই পছন্দ করছিলাম। তো ওটা পেন্ডিংয়ে রেখেছি আর কি, যে নেব কি নেব না বুঝতে পারছিলাম না। আর এদিকে এসে দেখছি মায়ের হেয়ার ওয়াশ হয়ে গেছে, এদিকে কালারটা লাগানো হচ্ছে, অ্যাপ্লাই করা হচ্ছে। আর জানি না শেষ পর্যন্ত কেমন লাগবে, তোমরাও দেখতে থাকো যে কেমন লুকটা লাগে। মা বলছে এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে আমার ভালো লাগছে না। সত্যি পার্লারে আসতে কিন্তু প্রচুর ধৈর্যের দরকার, মানে ধৈর্য ধরে বসে থাকতে হবে পার্লার মানে। তো দেখো মাকে দেখতে কেমন লাগছে এখন। যাই হোক, কি বলো তো, কাজটা কমপ্লিট হবে তবে তো ভালো লাগবে। আর আমিও ভাবলাম চলো একটু চুলে কিছু করা যাক, তাই আমি একটু হেয়ার স্পা করতে বসলাম। প্রথমে ডিসিশন নিয়েছিলাম যে কিছুই করব না, কিন্তু তারপরে ভাবলাম চলো যেহেতু পুজো, একটু হেয়ার স্পা করি। হেয়ার স্পা করলে কি হয়, চুলটা একটু ভালো থাকে আর কি, ড্যামেজটা একটু মানে প্রোটেকশন, মানে চুলটা কি কি বলবো, অনেকদিন কিছু করি নাই, তাই মনটা আর কি চুকচুক করছিল, তাই আর কি করা। তো এদিকে দেখো এত সুন্দরভাবে মাসাজটা দিচ্ছিল, আমার তো ঘুম চলে আসছিল, খুবই ভালো লাগছিল। আর রিয়াদির পার্লারে কিন্তু খুব ভালো ব্যবহার, সবাই খুবই ভালো, আমরা এখানে আসি খুবই ভালো লাগে আর কি। তো আমার কিন্তু এদিকে হেয়ার স্পা কমপ্লিট। তো আমার চুলটাকে এখন ড্রাই করা হচ্ছে। খুবই সুন্দর ব্যবহার, খুব সুন্দর, ভালো লাগে। তো আমি এই ফার্স্ট টাইম এই রিয়াদির পার্লারে হেয়ার স্পাটা করলাম আর কি। আমি আগে করেছি, সেটা সিটি সেন্টারে করেছিলাম। এদিকে মা ফেসিয়াল ট্রিটমেন্ট নিচ্ছিল। তো আমার তো হয়ে গেছিলো, তো আমি ভাবলাম চলো কিছু খেয়ে আসি, খিদে পেয়ে গেছিলো। আর এদিকে মামাও ছিল আমার সাথে। তো আমরা আসলাম একটু খাবার খাওয়ার জন্য। তো খাবার নিয়ে গাড়িতে চলে এসেছি। কেমন লাগছে সেটা? ভালো বানিয়েছে, একটু অন্য করে করে মানে দরদ দিয়ে আর কি, ভালো বেশি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পার্লারে আসলাম। এসে দেখছি দিদি এদিকে ফেসিয়াল করতে বসে পড়েছে। তো দেখো একটা বাচ্চা পেয়েছি। বাচ্চা পাওয়া মানে একটু জ্বালানো, একটু দুষ্টুমি করা। বলো একটা কবিতা বলো। মিঠুন দা না কি জানো, চক্রবর্তী না কি জানো, কি জানো নামটা ভুলে গেলাম। নামটা বলে দাও একবার। মিঠুন দা না কি জানো তোমার নামটা? আরুষি দত্ত। চকলেট কি বলছে বুঝতে পারছি না। মিঠুন দা চক্রবর্তী না কি বলছো? আয়ুষী কি, আর আয়ুষটা বুঝতে পারছি না। আরুষি চক্র গদা, বুঝতে পারছি না। ঠিক করে না বলে বুঝবো কেন, মুখে হাত দিয়েই বাবা। বলো ঠিক করে বলবো, নাহলে লোকে খারাপ বলবে। ঠিক করে বলো। আরুষি চক্রবর্তী। তো এখন আরুষি চক্রবর্তী মিঠুনদার ছোট বোন, মিঠুন চক্রবর্তীর বোন।
একটা কবিতা বলবে। যাই হোক, পার্লারের কাজ আমাদের কমপ্লিট। তো এখন আমরা যাব বাড়ি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাইকে টাটা, বাই বাই।